আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতির একটি শর্ত নিয়ে আলোচনা হওয়ার পর ইসলামাবাদে এবং সেই সমঝোতায় উপনীত হওয়ার না হতে পারার কারণে আমেরিকা ক্রোধান্বিত হয়ে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের উপরে আবার পুনরায় তিনি ডোনাল্ড ট্রাম্প অবরোধ দিলেন যে ওদিক দিয়ে কোনো জাহাজ চলাচল হতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে চীন ভীষণ রাগ করলো এবং তার বাণিজ্যতে আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলল যে আমার বাণিজ্যে কোনো রকম বাধা প্রদান করা যাবে না এবং ডোনাল্ড ট্রাম্পের অবরোধকে উপেক্ষা করে হরমুজ প্রণালীতে চীনের তেলবাহী ট্রলার যাতায়াত করলো, যাতে করে ডোনাল্ড পরাজয় আমি মনে করছি। এছাড়া ডোনাল্ড ট্রাম্প এখন বিভিন্ন দেশের সমালোচনায় বিদ্ধ। আপনার ইতালির প্রধান, ফ্রান্সের সরকার প্রধান সহ স্পেনের সরকার প্রধান সবাই ওনার সমালোচনা করছেন এবং এই সকল সমালোচনার মাঝে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি নিয়ে আবারও বসতে চাচ্ছেন এবং বসে একটা সমঝোতায় আসতে চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, বাই দিস টাইম তুরস্ক ইসরায়েলকে হুমকি দিয়েছে, পাকিস্তানও ইসরায়েল হুমকি দিয়েছে। এই সকল বাড়াবাড়ি পরিণতি ভালো নয়। তুরস্ক তো বলেছে যে আমি প্রয়োজনে ইসরায়েলে সৈন্য প্রেরণ করব। এমত অবস্থায় দ্বিতীয় যে যুদ্ধবিরতি বলবে, এখানে কি হতে পারে? অনেকেই অনেক অভিজ্ঞ বিশ্লেষকরা বিভিন্নভাবে এটাকে দেখার চেষ্টা করতেছেন, কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পারতেছি, দ্বিতীয়বারে যুদ্ধবিরতি যে সকল প্রস্তাবগুলি আছে এগুলিতে উভয় পক্ষ ইরান অথবা আমেরিকা পূর্ণ সমঝোতায় আসতে পারবে এ আমি মনে করি না। কেননা বিশ্ব বা আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ইসরায়েল আর শান্তি একসাথে কখনো পারে না। হয় পৃথিবীতে ইসরায়েল থাকবে অথবা শান্তি থাকবে। ঠিক বিগত দিনগুলিতে আমরা তাই দেখে আসতেছি। ইসরায়েল কখনো যুদ্ধ থামাবে না। তারপরে এখন আমেরিকায় যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা সম্মানজনক প্রস্তাব নিয়ে সমঝোতায় আসার চেষ্টা। সেটা কি হতে পারে? এটা হতে পারে যে একমাত্র একটি বিষয় হতে পারে যে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট যেন আগামী কিছুদিনের জন্য ইরান স্থগিত রাখে। আমেরিকা নাকি এই বিষয়ে প্রস্তাব দিয়েছিল 20 বছরের জন্য স্থগিত রাখার জন্য। কিন্তু জানা মতে বা বিভিন্ন খবরাখবরে বা বিশ্লেষণে জানা যাচ্ছে যে ইরান আপাতত 5 বছরের জন্য স্থগিত রাখার জন্য সম্মত হয়েছে। তা আমার মনে হয় এটা যাই হোক না কেন, ইরান যদি ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ রাখে ইরানের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ ইরান বাই দিস টাইম যা করার করে ফেলেছে এবং তার প্রতি দেখে সবকিছু দেখে আমরা এটা বুঝতে পারতেছি। তো আগামীতে যা হবে যে আমেরিকার তো ট্রাম্পের সকাল বিকাল কথা বলার চেঞ্জ হচ্ছে, শুধু কথা যা বলছে সকালে যা বলছে বিকালে তা করতেছে না। এই প্রেক্ষিতে আপনার আমেরিকা এই যুদ্ধবিরতিটা আরো দীর্ঘায়িতও করবে। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হয়তো আলোচনা করে আরো একটা নির্দিষ্ট সময়। এই সময়ে আমেরিকা অন্য কোনো কৌশল অবলম্বন করে সেটা দেখা তার সম্মান টোটালি পৃথিবীতে যেভাবে হানি হচ্ছে, যেভাবে তার প্রভাব, যেভাবে সে হুমকি-দুমকিছে বিভিন্ন রাষ্ট্রকে, কেউই তার হুমকি-দুমকিকে এখন পাত্তা দিচ্ছে না। বরঞ্চ সে একা হয়ে পড়ছে। এমতো অবস্থায় দেখা যাবে আমেরিকা নতুন কোনো কৌশল করে কিনা এবং নতুন কৌশল কি করতে পারে। কিন্তু ইরান অলরেডি হুমকি দিয়ে দিয়েছে আমেরিকাকে। আমেরিকা যদি বেশি বাড়াবাড়ি করে হরমুজ প্রণালী অথবা তার জাহাজগুলি নিয়ে, ইরান বলেছে সে আরব সাগর এবং ওমান সাগরে যত সমুদ্র বন্দর আছে সবকিছু ধ্বংস করে দেবে। তো এমত অবস্থা দেখা যাক যে আগামীতে যদি আপনার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে 2-1 দিনের মধ্যে বসে, আমার মতে যুদ্ধবিরতির যে সময়সীমা তা বাড়তে পারে বলে আমার মনে হয়। অন্যান্য বিষয়গুলি নিয়ে খুব একটা সমঝোতা হবে বলে আমার কাছে মনে হয় না। কেননা ইরান কোনোভাবেই ছাড় দিচ্ছে না এখন তার অধিকার আদায়ের ক্ষেত্রে। তো যাই হোক না কেন, আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।